আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে অনেক মানুষ আছে, মানে আমার পরিচিত ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে অনেকে আছে যারা দেখা যায় যে তাহাজ্জুদের নামাজের জন্য খুব তাদের আগ্রহ। তারা তাহাজ্জুদের নামাজ পড়বে, আমাকে জিজ্ঞেস করে কেমনে তাহাজ্জুদের নামাজ পড়তে হয়, তাহাজ্জুদ নামাজের পড়া কি কি নিয়ম, কি নিয়ত, কখন পড়বো। হ্যাঁ, তো এই প্রশ্নগুলো যাদের থেকে আমি শুনি, মানে শুনছি এই পর্যন্ত, তাদের বেশিরভাগই 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে না। 5 ওয়াক্ত ফরজ নামাজ বলতে 1 ওয়াক্ত পড়ে না। এরকম হতো যে 1-2 ওয়াক্ত পড়ে না, সেরকম না। 1 ওয়াক্ত নামাজও তারা পড়ে না, কিন্তু তারা ওই তাহাজ্জুদ করতে চায়, তাহাজ্জুদ পড়ার প্রতি আগ্রহ। কেন? ওই যে বলছে যে তাহাজ্জুদের সময় দোয়া করলে সেই দোয়া ফেরায় দেওয়া হয় না, সে দোয়া কবুল করা হয়। তো এই জন্যই আসলে তাদের কিছু একটা প্রয়োজন, যখনই মানুষের কিছু একটা প্রয়োজন হয় তখনই যখন তারা স্বাভাবিক মাধ্যমগুলোতে সেই প্রয়োজনটা পূরণ করতে পারে না, তখন তারা বাধ্য হয়ে আল্লাহ রাস্তায় আসে যে হ্যাঁ, একমাত্র আল্লাহ তো আছে, সবকিছু করার ক্ষমতা রাখে, তো আল্লাহ দিতে পারবে। তো আল্লাহ তো অবশ্যই দিতে পারবে, আল্লাহ সমস্ত কিছুর মালিক, আল্লাহ সমস্ত কিছুর উপর ক্ষমতা রাখে। তো সেই আশা নিয়ে তারা তাহাজ্জুদের নামাজের প্রতি আগ্রহী হয়। তো তাদেরকে আমি অন্তত পক্ষে, আমাকে যে কয়েকজন জিজ্ঞেস করছে তাহাজ্জুদ সম্পর্কে, আমি তাদের প্রত্যেকেই বলছি তাহাজ্জুদ পড়তে চাস পর, সমস্যা নাই, কিন্তু 5 ওয়াক্ত ফরজ সালাত পড়তে হবে, তারপরে তাহাজ্জুদ। ফরজ নামাজ বাদ দিয়ে তাহাজ্জুদ কিন্তু একটা সুন্নত নামাজ। হ্যাঁ, কোন সুন্নত নামাজ, সেটা তাহাজ্জুদ হোক আর যাই হোক, সেটা ফরজ নামাজের ধারে কাছেও না। তার ইম্পর্টেন্স, তার গুরুত্ব, তার ভ্যালু, তার কার্যকারিতা, কোনো কিছুই ফরজ নামাজের ধারে কাছেও না। ফরজ নামাজ ইজ মাস্ট থিং। ফরজ নামাজ কিংবা ফরজ ইবাদত আপনাকে মুসলমান বানাবে। তাহাজ্জুদ হলো জাস্ট এক্সপেক্টেড জিনিস। আপনি তো আগে আপনি মুসলমান হবেন, তারপর আপনি আল্লাহর কাছে যাবেন। মুসলমান না হয়ে আল্লাহর কাছে গেলে অনেক আশা করতে পারে নাস্তিকরা, কিংবা অনেক আছে প্রগতিশীল, তারা মনে করতেই পারে যে সব ধর্মেই আল্লাহর কাছে যাওয়া যায়, আমি শিবলিঙ্গের পূজা করবো, শিবলিঙ্গের মধ্যে দুধ ঢালবো, আল্লাহ আমাকে পুরস্কৃত করবে। এরকম স্বপ্ন অনেকেই দেখতে পছন্দ করে। তাদের বুদ্ধিবৃত্তিতে এটাই মনে হয় যে আমি শিবলিঙ্গের পূজা করবো, আমি মা কালীর পূজা করব, আমি চার্চে গিয়ে যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করব, আমি সিলেটে গিয়ে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কবরে গিয়ে প্রার্থনা করব, মানে তার কাছে যাব, আর আল্লাহ আমার উপর খুশি হয়ে আল্লাহ আমাকে পুরস্কার দিবে। এটা মানে এই ধরনের চিন্তা ভাবনা অনেকেই করতে পারে, মানে এক এক ধরনের মানুষের এক রকম চিন্তা ভাবনা আছে। এটা তো আসলে আমাদের পক্ষে তাদের চিন্তা ভাবনাকে বাধা দেওয়া সম্ভব না। আমরা তাদেরকে অ্যাডভাইস দিতে পারি, যুক্তিতর্ক করতে পারি, দিনের সঠিক জ্ঞান বুঝ তাদের কাছে পৌঁছতে পারি, কিন্তু তারা যদি না মানে কিংবা মানতে চায়, তাহলে আসলে কিছু করার নেই। যাই হোক, যেটা বলতেছিলাম, দেখেন, আমি এই যে ফরজকে বাদ দিয়ে সুন্নতের প্রতি অতি আগ্রহ, সুন্নতের প্রতি প্রেম, এই জিনিসটা আমি এইভাবে দেখি। সেটা হচ্ছে যে ধরেন একটা মানুষ, সেটা পুরুষ হোক মহিলা হোক, সুন্দর করে একটা শার্ট পরলো, ছেলেদের কথা বলি, সুন্দর একটা শার্ট পরলো, শার্টের উপর একটা কোটি লাগাইলো, তারপর একটা ব্লেজার পরলো, তারপর একটা টাই পরলো, কিংবা যে ফুল টাই গুলো, বউটাই। আমার কাছে বউটাই খুব প্রিয়, আমি বউটাই পরি নাই কখনো, ছোটবেলায় পড়ছিলাম অবশ্য। বউটাইটা আমার কাছে খুব ভালো লাগে নর্মাল টাই থেকে। যাই হোক, সে বউটাই পরলো কিংবা একটা নর্মাল টাই পরলো, তারপরে চুল সুন্দরভাবে আসাইলো, জেল ঠেল দিল, আর কি করতে পারে, সে সুন্দর একটা দামি ঘড়ি পরলো, রোলেক্স, হ্যাঁ, দামি ঘড়ি পরলো, হোয়াট এলস, সুগন্ধি লাগাইলো, সবকিছু করলো, মানে উপরে একদম ফিটফাট, কিন্তু নাভির নিচের জায়গাটা
কিছু নাই, বিবস্ত্র, সহজ বাংলায় ন্যাংটা, সব দেখা যাচ্ছে নাভির নিচের জায়গাটা। কিংবা একটা মহিলা, মহিলা তো শাড়ি পরলে পুরোটাই একবারে হয়ে যায়, শাড়ি না, শাড়ির এক্সাম্পল দেওয়া যাবে না। মহিলার ক্ষেত্রে কি বলবো, আজকালকার মেয়েরা তো করে, আজকালকার মেয়েরা মানে কি বহুদিনের, মানে এটা একটা লম্বা সময়ের ধরেই একটা ট্রেন্ড মেয়েদের ক্ষেত্রে, শহরে মেয়েদের ক্ষেত্রে তারা হচ্ছে করে যে টপস করে, একটা ভালো সুন্দর টপস করলো, খুব অলংকার লাগে সুন্দর, কানের দুল, নাকের ফুল, তারপর গলার যা যা পরে আর কি, মানে মেয়েরা সুন্দর করে মেকআপ করলো, লিপস্টিক লাগালো, সবই করলো, চুল খুব সুন্দর করে খোপা করলো কিংবা বেনি করলো, সুন্দর করে সাজগোজ করলো। আবারও একই কথা, নাভির নিচে কিছু নাই, নাভির নিচে খোলা, বিবস্ত্র, ন্যাংটা, কেমন লাগবে ভাই? সিরিয়াসলি, আমি তো আসলে বাংলাদেশে, আমি তো মানে পৃথিবীর কটা দেশ ঘুরছি, আমি ইন্ডিয়া ঘুরছি, নেপাল ঘুরছি, ভুটান ঘুরছি, থাইল্যান্ড, মালয়েশিয়া, সৌদি আরব, এই 6টা জায়গা আমি ঘুরছি। এছাড়া বাংলাদেশের বেশিরভাগ জায়গা আমার ঘোরা আছে। অনেক রকম পাগল রাস্তাঘাটে দেখা যায়, কিছু পাগল দেখা যায় পুরোপুরি ন্যাংটা, খালি একদম কিছু নাই শরীরে, কোনো কাপড় চোপড় নাই, ন্যাংটা হাঁটতেছে। কিন্তু যারা ন্যাংটা হাঁটে তাদের মানে মানে এই ধরনের পাগল, যারা বদ্ধ মাল, একদম পুরোপুরি পাগল, এই পাগলদের মধ্যে, এই পাগলরা পুরোপুরি নেটওয়ার্ক চলে। কিন্তু আমি এখন পর্যন্ত এমন কোনো পাগল দেখি নাই যার উপরে, মানে নাভির উপরের অংশে খুব ভালো সুন্দর কাপড় চোপড় পরা আর নিচের অংশে খালি। এই পাগল গুলা হচ্ছে সেই পাগল আমি যাদেরকে দেখি যে তারা 5 ওয়াক্ত ফরজ সালাতের ধারে কাছেও নাই, কিন্তু তাহাজ্জুদ করে, বাপরে, তাহাজ্জুদ করে ফাটা ফেলছে। আরে ভাই, তাহাজ্জুদ তোমার সুন্নত, তোমার নাভির উপরে কাপড়ের মতো। ব্যাপারটা হচ্ছে এরকম যে নাভির উপরে, পুরুষদের ক্ষেত্রে নাভির উপরে কাপড় রাখা এটা হচ্ছে ভালো, দেখতে ভাল লাগে, দেখতে সোবার লাগে, ভদ্র লাগে, কিন্তু নাভির নিচের কাপড়টা কিন্তু মাস্ট, ওটা ফরজ, ওটা রাখতেই হবে, না রেখা পারা যাবে না। ইভেন মেয়েদের ক্ষেত্রে যদি আমি বলি, মুসলমান মেয়েরা ছাড়া অন্যান্য ধর্মের মহিলাদের ক্ষেত্রে, তারা যদি উপরের অংশটা গেঞ্জি পরে, একটা টি শার্ট পরলো, কিংবা শার্ট পরলো, কিংবা একটা টপস পরলো, দ্যাটস গুড এনাফ, আর নিচে স্কার্ট পরলো, দ্যাটস গুড এনাফ। হ্যাঁ, তাকে একটা ভদ্র মেয়ে হিসেবে, মহিলা হিসেবে, একটা সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে গণ্য করা যাবে। কিন্তু নিচের অংশে যদি কিছু না থাকে আর উপরের অংশে খুব ভালো কিছু থাকলে তাকে কিন্তু সুস্থ মানুষ হিসেবে গণ্য করা যাবে না, সেটা বদ্ধ পাগল। একইভাবে ফরজ আর সুন্নতের ব্যাপারটা সেরকম, নিচের অংশে কাপড় রাখা ছেলেদের ক্ষেত্রে ফরজ, আর উপরের অংশে রাখা সুন্নত। এইভাবে যদি আমি চিন্তা করি, কিংবা মেয়েদের ক্ষেত্রে টপস পরা প্লাস একটা স্কার্ট পরা, এতটুকু ফরজ। বাকি আপনি যদি আরো মেকআপ টেকআপ করেন, আরো সুন্দর করে সাজগোজ করেন, এগুলোকে সুন্নত হিসেবে আমি জাস্ট কম্পেয়ার করার জন্য বলতেছি। যদিও ইসলামে মেয়েদের জন্য মাস্ট হচ্ছে সে পুরোটা ঢাকা দেবে, ঢাকা রাখবে নন মাহারামদের সামনে, আর মাহারামদের সামনে টপস আর স্কার্ট ইজ গুড এনাফ। ওকে, যাই হোক, কি বুঝতে চাইতেছি বুঝতেছেন তো? 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ভাই ফরজ, ফরজ, ফরজ। আর তাহাজ্জুদ, তারপরে রমজান মাসের যে কি পড়ে, তারাবি পড়ে, সুন্নত। আপনি রমজানের তারাবি পড়বেন আর তাহাজ্জুদ পড়বেন আর আশা করবেন আল্লাহ আপনার সমস্ত দোয়া কবুল করবে। ভাই গাওয়ায় ব্যাপারটা আপনি আমি এটাকে আমি আরেকটু অন্য এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝাই। যারা জব করেন তারা এটা হয়তো বলতে পারবে ঠিক মতো। আপনি একটা কোম্পানিতে একটা চাকরিতে জয়েন করছেন, আপনাকে চাকরি জয়েনের সময় আপনাকে লিস্ট দিয়েছে। লিস্ট হচ্ছে আপনার কি কি কাজ, ডেইলি আপনার কি কি কাজ করবেন, সেই কাজের একটা লিস্ট ধরে দেওয়া হয়েছে। এই লিস্টটাকে বলা হয় জব ডেসক্রিপশন।
সংক্ষেপে আমরা বলি জেডি, জব ডিসক্রিপশন অথবা জেডি। জেডি হচ্ছে আপনি ওই পদে যে জয়েন করছেন চাকরিতে, সেই পদে আপনার কি কি কাজ আপনাকে করতে হবে, এটাকে বলা হয় জেডি। এবং সেই সাথে আপনাকে আরেকটা সেপারেট লিস্ট ধরে দিয়েছে, সেই লিস্টে আপনার কিছু অ্যাচিভমেন্টের কথা বলা আছে, যে এই বিষয়গুলো যদি আপনি যদি অ্যাচিভ করেন, ইট ইজ গুড ফর ইউর প্রমোশন অর ইনক্রিমেন্ট। এই লিস্টটাকে বলা হয় কেপিআই, কি পারফরমেন্স ইন্ডিকেটর। আপনার জেডি আপনি করবেন, সাথে কেপিআই গুলো অ্যাচিভ করবেন, তাইলে আপনার প্রমোশন ইনক্রিমেন্ট হওয়ার সুযোগ থাকবে, সুযোগ তৈরি হবে। আপনি জবে জয়েন করছেন, আপনার জেডিতে উল্লেখিত যে কাজগুলো আছে, সেই কাজগুলোর প্রতি আপনি বিন্দু মাত্র মাথা ঘামাইলেন না, সেই কাজগুলোকে আপনি একদম কি বলবো, সেই কাজগুলোর প্রতি আপনি একদম কেয়ারলেস, সেই কাজগুলো আপনি ঠিক মতো করেন না, কেয়ার করেন না, কিন্তু আপনি সারাদিন করে আছেন কেপিআই নিয়ে। ওই যে বলছে আপনার কেপিআই যে কাজগুলো অ্যাচিভ করতে হবে, ওগুলো অ্যাচিভ করতে পারলে আপনাকে প্রমোশন দেবে, ইনক্রিমেন্ট দেবে, আপনি ওই আশা করে কেপিআই নিয়ে পড়ে আছেন। জেডিতে যা উল্লেখ আছে সেগুলো আপনি বাদ দিয়ে দিচ্ছেন, আপনি ওগুলোর প্রতি কেয়ারলেস, ওগুলাকে আপনি জাহান্নামে পাঠা দিয়ে বসে আছেন। মাস শেষে, বছর শেষে আপনি ইনক্রিমেন্ট আশা করতেছেন? সিরিয়াসলি আপনি যদি আশা করেন, ইউ আর নাট কেস, NUT নাট স্পেস CASE কেস, আপনি একটা নাট কেস। এটা জীবনও সম্ভব না যে আপনি জেডিতে যে কাজগুলো উল্লেখ আছে সেই কাজগুলো না করে, সেই কাজগুলোর প্রতি টোটালি ইরেসপন্সিবল থাকা, কেয়ারলেস থাকা, আপনি শুধু কেপিআই নিয়ে করে থাকবেন এবং বছর শেষে আপনি ইনক্রিমেন্ট পাবেন, প্রমোশন পাবেন। That's totally, you are being a bullshit in that job. The same way আপনি ফরজ পালন করবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন না, রমজান মাসের ফরজ 30টা রোজা রাখবেন না, আপনার যাকাত দেওয়ার সামর্থ্য আছে আপনি যাকাত দিবেন না, আপনার হজ করার সামর্থ্য আছে আপনি হজ করবেন না, আপনি তাহাজ্জুদ গুলজার হবেন ওই যে ওই মহিলার মতো। যাই না, ওই মহিলা আসলে তাহাজ্জুদ পড়তো না, জাস্ট মুখে বলছে, সমগ্র মুখেই বলছে। যাই হোক, আপনি তাহাজ্জুদ করবেন আর আশা করবেন আপনার সমস্ত দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে বসবেন, কবুল করবেন আর কি। এতই সোজা লাগে ইসলাম রে, ভাই ইসলাম কিন্তু ফাইজলামি জায়গা না। ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম, আমরা তো না, আমি তো আর কিছু না, আলেম উলামারা বলে ইসলাম অনেক সহজ ধর্ম, অনেক সুন্দর ধর্ম, শান্তির ধর্ম, এবং ইসলাম অনেক সহজে পালন করা যায়। ভাই দ্যাট ইজ ট্রু, ইসলাম অনেক সহজে পালন করা যায়, কিন্তু ইসলামের কিছু কিছু বিষয় আছে ভেরি সেন্টিমেন্টাল, ভেরি স্পর্শকাতর, ওই জায়গাগুলোতে একটু এদিক ওদিক করবেন আপনি কাফের হয়ে যাবেন, আপনি স্ট্রেট ফরওয়ার্ড কাফের হয়ে যাবেন। এবং যখন কাফের হয়ে যাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার কোনো অবস্থান থাকবে না, আপনার একটাই জায়গা, সেটা হবে জাহান্নাম। স্ট্রেট ডাইরেক্ট গো টু হেল এন্ড বার্ন দেয়ার ফর এভার। কখনো এখান থেকে বেরোতে পারবেন না। ওইরকম না যে একটা পার্টিকুলার টাইম শাস্তি সুস্থে পাই আবার তারপর জান্নাত যেতেন না। আপনি যদি কাফের হয়ে যান তাহলে আপনি কখনো জান্নাতে ঢুকতে পারবেন না, কখনই না। এবং আপনার জন্য কোনো মিজান হবে না, আপনার রাস্তা হবে ডাইরেক্ট জাহান্নাম। কোনো মিজান নাই, কোনো দাঁড়িপাল্লা নাই, কোনো বিচার আচার নাই, স্ট্রেট গো টু জাহান্নাম যদি আপনি কাফের হয়ে যান। কিছু কিছু ব্যাপার আছে ইসলামে, যে জিনিসগুলোতে একটু এদিক ওদিক করবেন তো আপনি জাহান্নামী, আপনি কাফের হয়ে যাবেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 5 ওয়াক্ত ফরজ সালাত। 5 ওয়াক্ত ফরজ সালাত ভাই, 5 ওয়াক্ত ফরজ সালাত। আপনি 5 ওয়াক্ত ফরজ সালাত যদি 1 ওয়াক্ত সালাতকে আপনি বাদ দেন আপনার জীবন থেকে, যে ডিসিশন নেন যে আমি ওই ওয়াক্ত নামাজ পড়বো না, আপনি কাফের হয়ে যাবেন। ভেরি সিরিয়াস ইস্যু। ঈমান আকীদার মধ্যে কিছু কিছু ব্যাপার আছে, আপনি যদি একটু বিশ্বাসের এদিক ওদিক হয় আপনি কাফের হয়ে যাবেন। এবং 5 ওয়াক্ত ফরজ সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ।
এবং নামাজ বলতে উনি ফরজ সালাতকে বুঝেছেন, তাহাজ্জুদকে বুঝান নাই। কারণ ফরজ সালাত হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহ যেই সালাত করতে বলছেন মানুষকে, যে এই সালাত, ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছিল, মিরাজ থেকে 5 ওয়াক্ত ফরজ সালাত সে নিয়েছে, সে কিন্তু তাহাজ্জুদের সালাত নিয়েছে মুসলমানের জন্য। তাহাজ্জুদের সালাত পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করা হয়েছে এবং উনি সেটাকে সবসময় পালন করছে, ওনার উপর এটা ফরজ ছিল। কিন্তু উম্মতি মুহাম্মদের জন্য তাহাজ্জুদ ফরজ না, উম্মতি মুহাম্মদের জন্য 5 ওয়াক্ত ফরজ সালাত, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত ফরজ সালাত হচ্ছে ফরজ। এবং 5 ওয়াক্ত ফরজ সালাতের ফরজ পার্টগুলো ফরজ, লাইক ফজরের 2 রাকাত ফরজ, যোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশার 4 রাকাত ফরজ, এগুলো হচ্ছে ফরজ। বাকিগুলো আমরা যেটা করেছিল সুন্নত। সুন্নত তো অবশ্যই করব, সুন্নত করতে হবে, কারণ আমাদের লাইফে অনেক গুনাহ থাকবে। সেই গুনার প্লাস মাইনাস কইরা, ওই যে দাড়ি পাল্লায় প্লাস মাইনাস কইরা দেখা হবে যে আমরা আসলে জান্নাতে যাওয়ার উপযুক্ত না জাহান্নামে যাওয়ার উপযুক্ত। জান্নাতে যাওয়ার উপযুক্ত জান্নাতে দিবে, জাহান্নামে যাওয়ার উপযুক্ত জাহান্নামে দেবে। আবার আল্লাহ ইচ্ছা করলে যারা জাহান্নামে যাওয়ার উপযুক্ত তাদেরকে অনেকে আছে মাফ করে দিয়ে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু এই সুবিধা মুসলমানদের জন্য, কাফেরদের জন্য না। মাইন্ড ইট ভাই, এই সুবিধা মুসলমানদের জন্য, কাফেরদের জন্য না। এবং মুসলমান হইতে গেলে আপনাকে 5 ওয়াক্ত ফরজ সালাত অবশ্যই করতে হবে। অ্যাগেন, তাহাজ্জুদ পড়তে চান পড়েন, অবশ্যই পড়া উচিত। এটা কেপিআই, ইট ইজ এ পার্ট অফ কেপিআই। ফজরের সালাতের যে ফরজ 2 রাকাতের আগে 2 রাকাত সুন্নত আছে, যোহরের 4 রাকাত সুন্নত, যোহরের পরের 2 রাকাত সুন্নত আছে, আসরের 4 রাকাত সুন্নত আছে, মাগরিবের 2 রাকাত সুন্নত, এশার 4 রাকাত, এশার 4 রাকাত, ফজরের 4 রাকাত সুন্নত, পরে অনেকে 4 রাকাত সুন্নত আছে, আবার পরের 2 রাকাত সুন্নত আছে। এইগুলো হচ্ছে ভাই কেপিআই এর পার্ট, কেপিআই এর পার্ট, কেপিআই এর পার্ট। নফল রোজা কেপিআই এর পার্ট। 5 ওয়াক্ত ফরজ সালাত, 5 ওয়াক্ত ফরজ সালাতের ফরজগুলা, অর্থাৎ ফজরের 2 রাকাত ফরজ, যোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশার 4 রাকাত ফরজ, রমজান মাসে 30টা রোজা, আর হজ, সামর্থ্য হইলে হজ, সামর্থ্য হলে যাকাত। এগুলা ভাই জেডি, জব ডেসক্রিপশন এর প্রতি ইরেসপন্সিবল থাইকা আপনি যতই কেপিআই করে বেড়ান, আপনাকে 5 লাঠি দিয়ে বাইক করে দেবে কোম্পানি থেকে। ট্রাই টু রিয়েলাইজ ইট প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।